অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছিল আপনার ছেলের মৃত্যুতে শোক জানিয়ে এবং ডাক্তারবাবুদের কাজে ফিরতে বলেছিলেন, আবেদন জানিয়েছিলেন। সেই কারণে ডাক্তারবাবুরা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল তথ্য দিয়েছে, তাই তাকে ক্ষমা চাইতে হবে। না, উনি ভুল তথ্য দেননি, আর উনি ক্ষমা চাইবেন কেন? এটা তো সত্যি কথা, এটা তো সত্যি বাস্তব ঘটেছে। কটা নাগাদ হাসপাতালে গেছিলেন? আমি ওই আপনার 9টা থেকে 9টা 5-10-এর মধ্যে গেছি। কতক্ষণ আপনি হাসপাতালে ছিলেন? কখন আপনার ছেলে মারা গেল? আমি হাসপাতালে আপনার 3.5 ঘন্টা 4 ঘন্টা ছিলাম, ঠিক আছে। আমার ছেলেকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি, তাও 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা কোনো চিকিৎসা হলো না? কোনো চিকিৎসা হয়নি, কোনো ট্রিটমেন্ট হয়নি। হ্যাঁ, আপনি ডাক্তারবাবুদের কাছে আবেদন জানিয়েছিলেন? হ্যাঁ, আমি ডাক্তারবাবুদেরকে আমি ডেকেছি, কিন্তু কোনো ডাক্তারবাবু নেই। আমি খোঁজ করছি যে ডাক্তারবাবু আছেন, কিন্তু ডাক্তারবাবু নেই। কোনো বিল্ডিংয়ে নেই, না ট্রমা কেয়ারে আছে, না আউটডোরে আছে, ডাক্তারবাবু নেই। আমি পাইনি, কোনো ডাক্তারবাবুকে পাইনি। তাহলে কি বলবেন? ডাক্তারবাবুরা যে এই দাবিটা করছেন, কি বলবেন এটাকে? ডাক্তারবাবুরা মিথ্যা দাবি করছেন, ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেননি, ডাক্তারবাবুরা মিথ্যা দাবি করছেন। এবং তার সাথে আমি যে আমার ছেলেটাকে হারিয়েছি, আমাকেও ওনারা মিথ্যাবাদী বানাচ্ছেন। মূলত মেডিকেল কলেজগুলোয় গরিব মানুষই চিকিৎসা নিতে যায় মুমূর্ষু অবস্থায়। আপনার যদি পয়সা থাকতো নিশ্চিতভাবেই বেসরকারি হাসপাতালে আপনি নিয়ে যেতেন। কি মনে হচ্ছে, গরিব মানুষ সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে যায়, সেই কারণেই কি ট্রিটমেন্ট পেলেন না? সেটাই তো হলো। আমি তো আমার আশা নিয়ে গেছি, আমার ছেলেটাকে আমি সুস্থ করবো। আরজি করে না, আরজি কর ভালো একটা মেডিকেল কলেজ, আমার ছেলে ট্রিটমেন্ট পাবে, আমি এই আশাটা নিয়েই তো গেছিলাম। কিন্তু আমি সেই আশাটা আমার আশাটা পূর্ণ হয়নি, আমার ছেলেটা ট্রিটমেন্ট পায়নি, আমার ছেলেটা বাঁচতেও পারেনি। এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমার ছেলের জন্য বিচার হোক, আমার ছেলেটার বিচার হোক। বিনা চিকিৎসায় যে মারা গেল, এটা আমার ছেলের বিচার হোক।